মাননীয়ার খেলায় বেড়েছিল আতঙ্ক, প্রাক্তন ডেপুটি স্পিকারের আত্মহত্যা জন্ম দিয়েছে অনেক প্রশ্নে। এই সেই 233 শব্দের একটি সুইসাইড নোট। প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের এই সুইসাইড নোটে তৃণমূল দলের অন্দরের কোন্দল, দুর্নীতির চাপ ও তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা স্পষ্ট ইঙ্গিত মিলেছে। চিঠিতে তাঁর আক্ষেপ, তিনি দলের অন্যায়ের প্রতিবাদ করতে পারেননি, আবার তা মেনেও নিতে পারেননি। এই অন্তর্দ্বন্দ্ব জোরালো করে তুলেছে তাকে ফাঁসানোর চক্রান্তের তত্ত্ব। একদম নিস্তব্ধ রামপুরহাট, গোটা রাজ্যে এমনকি জাতীয় রাজনীতিতেও এখন একটাই প্রশ্ন, 5 বারের বিধায়ক ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহননের পথ বেছে নেওয়া কি এই পরিণতি কেন হলো? তার এমন অকাল প্রয়াণ এবং উদ্ধার হওয়ার সেই সুইসাইড নোটকে কেন্দ্র করে এখন রাজ্য জুড়ে চলছে তীব্র আলোচনা। কলেজের অধ্যাপক মানুষটি অত্যন্ত শান্ত ভদ্র হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবন এবং ছাত্রাবস্থা থেকেই রাজনীতি করার পরও দলীয় স্তরে তার ক্ষমতা ছিল অত্যন্ত সীমিত। দলের অন্দরে বা স্থানীয় সাংসদ নির্বাচনের ক্ষেত্রেও তার কথা শোনার মতো কেউ ছিল না। নিজের হাতের লেখা সুইসাইড নোটে তিনি স্পষ্ট লিখে গিয়েছেন যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবারকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে গেছেন। সুইসাইড নোটে স্পষ্ট উল্লেখ, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষে টিআরডিএ কোনো অনৈতিক আর্থিক সিদ্ধান্তের সাথে তিনি যুক্ত ছিলেন না। আজীবন সততার সঙ্গে চললেও তার শেষ জীবনে ভাবমূর্তি নষ্ট করার জন্য সুনির্দিষ্ট অপচেষ্টা ও চক্রান্ত চলছিল বলে তিনি উল্লেখ করেন। চরম মানসিক অবসাদ থেকে তিনি লিখেছেন, রাজনীতিতে আসাই ভুল হয়েছিল এবং পরিবারকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করে আশিস বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি প্রয়াত এই নেতাকে অত্যন্ত সৎ, ভদ্র, রাজনীতিক ও আদর্শ শিক্ষক হিসেবে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী জানান যে 2006 সালে তৃণমূলের যে গুটি কয়েক বিধায়ক ছিলেন, আশিসবাবু ছিলেন তাদের অন্যতম। তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা এফআইআর ছিল না। মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূলের কোনো দুর্নীতিগ্রস্ত নেতা নিজেদের বাঁচাতে আশিসবাবুকে নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল বা হুমকি দিয়ে থাকতে পারে। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। এই সুইসাইড নোটটা ফরেন্সিকে যাবে, এইটা অ্যাকচুয়াল তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই মমতাপন্থী তৃণমূল থেকে তার দূরত্ব তৈরি করেছিলেন। মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো ওনার দূরত্ব তৈরি হয়েছে। যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। এক কথায় বলা যায় ঘটনা বেদনাদায়ক। দ্বিতীয় কথায় বলা যায়, আমি বিধানসভায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আমি নামগুলো উল্লেখ করতে চাই না, আমি 2-1 জনের নামও বলেছি, আপনারা দেখেছেন এমএলএ বিধানসভায়, যে এদেরকে তো আর কেউ দুর্নীতিগ্রস্ত বলবে না এবং এদেরকে জেলে নিয়ে যাওয়ার কথাও বলবে না, এদের বিরুদ্ধে অভিযোগ করে। তার ঠিক একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা যেতে পারে, একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ। আশিস বন্দ্যোপাধ্যায়ের এই অস্বাভাবিক মৃত্যু ও তাঁর নেপথ্য কারণ নিয়ে তৈরি হওয়া রহস্যের জট কি আদৌ খুলবে, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? উত্তর খুঁজছে গোটা রাজ্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।